মাঠে অক্লান্ত পরিশ্রম, কৌশল ও মেধা দিয়ে দলকে সাফল্য উপহার দেওয়ার পেছন থেকে মূল ভূমিকা পালন করেন একজন কোচ। সাফল্য পেলে হন হিরো, ব্যর্থ হলে দায়ভার তার কাঁধে চাপিয়ে চাকরি থেকে সরিয়ে করা হয় বলির পাঠা। দেশ বিদেশের ক্লাব কিংবা জাতীয় দল সবখানেই একই চিত্র। এবার সে নিষ্ঠুর পরিণতির শিকার হলেন একসময়ের তারকা ফুটবলার আলফাজ আহমেদ, যার অধীনে 23 বছরের শিরোপা খরা কাটিয়ে গত মৌসুমে পেশাদার লিগের প্রথম শিরোপা ঘরে তুলেছিল মোহামেডান। সেই আলফাজ আহমেদকে ক্লাবের ব্যর্থতার দায়ে বরখাস্ত করা হয়েছে কোচের পদ থেকে। বিকেলেও ক্লাবের মাঠে অনুশীলন করেছেন শিষ্যদের নিয়ে। বাড়িতে ফিরে পেয়েছেন ক্লাবের কাছ থেকে চাকরি হারানোর চিঠি। বাংলাদেশ ফুটবল লিগে এবার বেশ দৈন্যদশা সাদা কালোদের। 12 ম্যাচে মাত্র 2 জয়ে 11 পয়েন্ট নিয়ে 10 দলের টেবিলের 7 নম্বরে আছে সাদা কালোরা। জয় আছে শুধু আবাহনী ও পিডব্লিউডির সঙ্গে। গত শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারের পরই কঠোর হয় ক্লাব কর্তৃপক্ষ। ফেডারেশন কাপেও কোনো রকমের টিকে আছে মোহামেডান। আলফাজের দায়িত্ব পাওয়াটাও ছিল এমন তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই। 2022-23 মৌসুমে লিগের মাঝপথে জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিককে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় আলফাজকে। দায়িত্ব নেওয়ার পর হাই প্রোফাইল তারকা ফুটবলার ছাড়াই চমকে দেন আলফাজ। ক্লাবকে উপহার দেন 14 বছর পর ফেডারেশন কাপের শিরোপা। এছাড়াও জয় করেছেন প্রথমবারের মতো লিগ শিরোপা। বড় বড় সাফল্য ছাড়াও ক্লাবকে উপহার দিয়েছেন ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও চ্যালেঞ্জ কাপের রানার্স আপ ট্রফি। এত সব সাফল্যের পরেও এই মৌসুমে বাজে পারফরমেন্সের পর বরখাস্ত হতে হলো আলফাজ আহমেদকে। সংবাদ বিজ্ঞপ্তিতে কড়া ভাষায় দলের পারফরমেন্সের সমালোচনা করা হয়েছে। তাতে বলা হয়েছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক, যা ক্লাবকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। ফুটবল দলের এমন ফলাফলে ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও মোহামেডানের অগণিত সমর্থকরা মর্মাহত ও অসন্তোষ প্রকাশ করেছেন। আর এ কারণে আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যর্থতার পর দায়ভার কি শুধুই আলফাজের? গেল কয়েক মাস ধরেই অস্থিরতা বিরাজ করছে মোহামেডানে। দলবদলে ভালো মানের ফুটবলার নেওয়া হয়নি ক্লাবটিতে। যারা আছেন তাদের মধ্যে নিয়মিত বেতন ও সুযোগ সুবিধা না পাওয়া নিয়ে রয়েছে ক্ষোভ ও হতাশা। নির্বাচনের পরও একই চিত্র মোহামেডানে। তারপরেও নিজেদের গা বাঁচাতে সব দায় আলফাজের উপর চাপিয়েছে ক্লাব কর্তারা। মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে। টিম লিডারের দায়িত্ব পেয়েছেন আমিরুল ইসলাম বাবু। পারভিন আক্তার, সময় সংবাদ।